বলিউডে অরিজিৎ সিং ও সালমান খানের সম্পর্ক নতুন নয়। একসময় প্রকাশ্যে উত্তেজনা, তিক্ততা ও অপমানের ঘটনার পরও সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিল। তবে সম্প্রতি অরিজিতের প্লেব্যাক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণার পর আবারও তাদের সমীকরণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অরিজিৎ সিং জানিয়ে দেন তিনি আর সিনেমার গানে কণ্ঠ দেবেন না। ঘোষণার পরই নেটিজেনদের নানা জল্পনা শুরু হয়, কারণ অরিজিতের ঘোষণা দেওয়ার ঠিক আগে মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ব্যাটল অব গালওয়ানের গান মাতৃভূমি। এই গানে অরিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই গান কি তার শেষ প্লেব্যাক গান হবে? 2014 সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ ও সালমানের মধ্যে প্রকাশ্য অস্বস্তি সৃষ্টি হয়েছিল। মঞ্চে সালমান প্রশ্ন করেছিলেন দর্শক আসনে তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা। অরিজিতের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ও মঞ্চ থেকে চলে যাওয়ায় বিরোধ তৈরি হয়। যদিও পরে ক্ষমা চাওয়ার মাধ্যমে দূরত্ব কমেছে, তবুও দীর্ঘদিন তাদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। বর্তমানে সালমান অরিজিৎকে বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এই বন্ধুত্বের আবহেই ব্যাটল অব গালওয়ানে ফের তার কণ্ঠ শোনা গেছে। এখন অরিজিৎ শুধু সিনেমার প্লেব্যাক থেকে সরে যাচ্ছেন, গান ছাড়ছেন না। তবে শেষ মুক্তিপ্রাপ্ত গানটি সালমান খানের ছবির হাওয়ায় আলোচনা আরও তীব্র হয়েছে।